নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। আশা করি সকলে সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আজ শুনবো আমরা ভগবান গণেশের থেকে শেখার যোগ্য কী কী জীবন পাঠ আমরা নিতে পারি। তার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন ও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভগবান গণেশ থেকে আমরা অনেক জীবন পাঠ শিখতে পারি, যা আমাদের জীবনকে বাধাবিহীন করতে এবং আমরা কিভাবে আমাদের জীবনকে বিনম্রতা ও অভ্যন্তরীণ শান্তির সাথে পরিচালনা করতে পারবো তা শিখতে সাহায্য করে। ধৈর্য সহকারে বাধা অতিক্রম করা বিঘ্নহর্তা অর্থাৎ বিঘ্ন দূরকারী শ্রী গণেশ আমাদের শেখান। তিনি শেখান যে জীবনের কঠিনতা এড়ানো সম্ভব নয়, কিন্তু আমরা ধৈর্য এবং সংযমের সাথে সেগুলো অবশ্যই অতিক্রম করতে পারি। ভগবান গণেশ আমাদের শেখান বিনম্র থাকতে। শ্রী গণেশ এক আধ্যাত্মিক সত্তা, কিন্তু তিনি একটি ছোট্ট ইঁদুরের উপর চড়ে সেই বিনম্রতার প্রদর্শিত করেন। আপনি যতই সাফল্য অর্জন করুন না কেন, বাস্তবতার মুখোমুখি হন এবং সব সময়ে অন্যদের সম্মান করুন। জ্ঞান এবং শিক্ষার মূল্য উপলব্ধি করার জন্য শ্রী গণেশের আশ্রয় তো নিতেই হয়। শ্রী গণেশ জ্ঞানের দেবতা এবং জীবনের প্রতিটি পর্যায়ে শিখতে থাকার গুরুত্ব সঠিকভাবে উপলব্ধি করতে শেখান। তিনি বলেন যে সাফল্য এবং ব্যক্তিগত উন্নতি প্রধানত জ্ঞানার্জনের উপর নির্ভর করে। কম কথা বলা ও বেশি শোনাও কিন্তু আমরা শিখতে পারি শ্রী গণেশের কাছ থেকে। শ্রী গণেশ তার বড় কান এবং ছোট ঠোঁট দিয়ে শেখান যে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত এবং মনোযোগ দিয়ে শোনা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কার্যকরভাবে যোগাযোগ করার আগে বোঝাটা খুবই প্রয়োজনীয়। সামঞ্জস্যতা শ্রী গণেশের সুর সেটারই প্রতীক বহন করে, যা ভারী ও সূক্ষ্ম কাজ করতে পারে। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সামঞ্জস্যতার প্রয়োজনীয়তা আমাদের শ্রী গণেশের সুরের মাধ্যমে জেনে থাকি। আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখতে শেখান শ্রী গণেশ। তিনি আমাদের শেখান যে আমাদের পৃথিবীর দায়িত্ব এবং আধ্যাত্মিক অগ্রগতির মধ্যে শান্তির সন্ধান করতে হয়। আমাদের অহংকার নিয়ন্ত্রণ করতে শ্রী গণেশের বাহন অর্থাৎ ইঁদুর আমাদের শিখিয়ে থাকেন। ইঁদুরকেই অহংকারের প্রতীক। তাতে চড়ে থাকা মানে আমাদের অহংকার নিয়ন্ত্রণ করার প্রতীক। ব্যক্তিগত উন্নতি এবং সমৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের চিন্তা এবং আচরণকে অহংকার দ্বারা প্রভাবিত না করি। দয়া এবং ক্ষমার অভ্যাস করা শ্রী গণেশের শান্ত এবং সংযত আচরণ আমাদের বারংবার শিখিয়ে থাকে। এবং শ্রী গণেশ আমাদের এটাও শিখিয়ে থাকেন যে আমাদের অতি সহজে ক্ষমা করতে হবে এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শনের অভ্যাস করতে হবে। তবেই তো না আমরা দয়া করতে পারবো। বিদ্বেষ আমাদের ভিতরে শুধুমাত্র নেতিবাচকতা বৃদ্ধি করে। ব্যাপক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষাও আমরা শ্রী গণেশের শান্ত এবং সংযত আচরণের কাছ থেকে শিখে থাকি। কৃতজ্ঞতা ও সন্তুষ্টির অভ্যাস ভগবান গণেশের বড় পেট সেই সন্তুষ্টির প্রতীক। গণেশ আমাদের শেখান যে আমরা জীবনের আশীর্বাদগুলি গ্রহণ করি এবং আমাদের কাছে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হই। সব সময় আরও চাই থেকে আমরা যেন বিরত থাকতে পারি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।